আজকের এই ভর্তাটা এত মজা হয়েছে, অনেকদিন পরে পেটটা বইরা ভাত খাইলাম। তোমরা অনেকে কমেন্ট করে কইতাছিল আপু মুখে রুচি নাই, একটু ভর্তা রেসিপি দাও, কটা ভাত খাইবার পারুম। তো এর লেগে মজাদার ভর্তা রেসিপিটা নিয়ে এলাম। যে কোনো শুটকি দিয়া তোমরা এই ভর্তাটা বানাইবার প্লিজ। তো আজকে আমি এই নুনা ইলিশ দা ভর্তাটা বানাবো। আর এই নুনা ইলিশটা কিন্তু আমি ক্যাপশনে আর কমেন্টে মেনশন করে দিচ্ছি, তোমরা চাইলে অর্ডার পেজে। শুটকি গুলো কিন্তু অনেক ফ্রেশ আর অনেক ভালো। তো আমি নুনা ইলিশ ভিজা রাখছিলাম, তারপরে এই যে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিতেছি। ধোয়ার পরে ছোট ছোট করে কাইটা নিচ্ছি, তারপরে আবারও ধুয়ের মধ্যে কিন্তু অনেক লবণ থাকে, ভালোভাবে না ধুলে লবণ গাইস। শুটকি গুলো কিন্তু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিচ্ছি, তারপরে শিলপাটার মধ্যে ভালোভাবে ছেঁচে নিমু। মনে করো তোমার কারো উপরে জিদ আছে, তুমি ওরা মারবার চাও কিন্তু মারা পারতাছো না, ওই জিদটা তুমি দিয়ে মানে ছেঁচবা জানি একবারে কাটা কুটা সব বাইরে যায়, বুঝছো। তারপর এখানে রসুন, কাঁচা মরিচ আর হলো শুকনো মরিচ, পেঁয়াজ নিয়ে প্রথমে শুকনো মরিচটা ভাইজা লুমু। আর ভর্তার ক্ষেত্রে ভাজা ভাজাকে এর লেগা মনে করো ভিডিওর মধ্যে 100 বারই কই ভাজ্জে লুমু। তো শুকনো মরিচটা এখানে ভাজা শেষ, তারপর ওই যে আমরা ছেঁচা মেচা রাখছিলাম ইলিশ মাছের শুটকিটা মানে নুন, ওইটা এখানে দিয়া ওইটারও ভাজা লুমু। ভাজার সময় একটুখানি হলুদের গুঁড়া দিচ্ছি। আর শুটকিটা কিন্তু একবারে ল্যাপটা লুপটা ভাজবা জানি, পরে মনে করো বাঁচতে সুবিধা হয়। তো এই যে দেখো আমি সুন্দর করে ভাজা নি। তার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি এখানে যে পেঁয়াজ, তারপর এলো কাঁচা মরিচ আর রসুনটা যে ছিল ওইটা দিয়া মানে আবারও ভাজা লমু। পক্ষে তোমরা ইলিশ মাছ ভাজার সাথে সাথে কিন্তু এই ভর্তাটা রাখবা। এলো কাঁচা মরিচ আর রসুনটা যে ছিল ওইটা দিয়া মানে আবারও ভাজা লমু। পহেলা বৈশাখ উপলক্ষে তোমরা ইলিশ মাছ ভাজার সাথে সাথে কিন্তু এই ভর্তাটা রাখবার পারো। পহেলা বৈশাখ ভালোবেসে গাইস বলে ডাকি, তোমরা অনেক পছন্দ করো, এটা আমার অনেক ভালো লাগে, অনেক 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 ভালোবাসি। তো ভালোবাসি। এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, কথা হইলো তোমরা চাইলে শিলপাটা না বানাইবার পারো, কিন্তু শিলপাটা বাইটটা নিলে ওই মাছের মধ্যে যে গুড়ি গুড়ি কাটা থাকে ওগুলা থাকে না, আর এমনিতেও মজা লাগে বেশি। তো আমি এখানে সবকিছু আর মাছের কাটাটা কিন্তু আমি আগেই বাইচ্ছা রাখছি, শুধু কয়েকটা ছোট ছোট। তার মেইন মজা কি জানো, এই যে আদা ছাঁচা পেঁয়াজ, এই পেঁয়াজটা আদা ছাঁচা খাইলে ভাই অনেক মজা লাগে। ভাত দিয়া যখন ভর্তাটা মাখা সুন্দর করে মাখিয়ে জাখিয়ে নিচ্ছি। আমি এই ভর্তাটা বানাইতেছি আমার মুখামু, মানে আমার তস হইতাছে না। তো উপরে হালকা একটু সরিষার তেল দিয়ে দিলাম, জাস্ট দেখো কতটা মাখা মাখা লাগতাছে। আর আমি এখানে জানি ড্রিল মেশিন চালাইতেছে, বুঝছো, মানে এত সাউন্ড। আমি ভিডিওতে ভয়েস দিবার গেলে আশেপাশে যুদ্ধ শুরু হয়ে যায়। ওই যে ড্রোন মানে ড্রেন হামলা, তো একজনের উপর আরেকজন এরকম হামলা করা শুরু করে দেয়। তো আমার ভর্তাটা কিন্তু বানানো শেষ, তোমরা খেয়াল করছো নাকি জানি না। গরম গরম ভাতের লগে নিয়ে নিলাম, উপরে একটু সরিষার তেল নিলাম, জাস্ট ওয়াও। আজকে আমি বাসমতি চালের ভাত নিয়ে নিলাম, একেবারে পুরো ভর্তা রয়েছে মাখা মাখা, ভাতের লগে মাখা ছাড়াও না, অনেক মজা। যার মুখে রুচি নেই এই ভর্তা তারপরে বানায় খায় আমার কমেন্ট করে জানাইবা কেমন হয়েছে। সো গাইস পর্যন্ত ছিল আজকের জন্য। আল্লাহ হাফিজ, বাই বাই।